নমস্কার, স্বপ্নঘরে স্বাগতম। আজ তোমাদের জন্য নিয়ে আসছি মশলা ছাড়া খিচুড়ি। বাসায় মশলা শেষ হয়ে গেছে, অথচ রান্না করতে হবে। এই সময় চাল ডাল মিশিয়ে তোমরা এই খিচুড়িটা রান্না করে দেখতে পারো। তোমাদের কাছে খেতে অবশ্যই ভালো লাগবে, কারণ রান্নাটি দুর্দান্ত হয়। আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আমি প্রথমে ভাজা মুগ ডাল নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি মুসুরের ডাল। এবার পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে চাল ডাল ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কিউব করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোল গোল করে রসুন কুচি। কিছু চেরা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে চাল ডাল আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি খানিকক্ষণ খিচুড়িটা জাল করব। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খানিকক্ষণ রেখে আমি ঢাকনা তুলে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য খানিকটা চিনি। একটু নেড়ে চেড়ে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি আমার খিচুড়ির চালটা এই পর্যায়ে সিদ্ধ হয়েছে। খিচুড়িটা আর খানিকক্ষণ জাল করে জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু দমে রেখে আমি ঢাকনা তুলে খিচুড়ির চালগুলো আমি ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। যেহেতু খিচুড়িতে আমি কোনো মশলাই ব্যবহার করিনি, সেজন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়ির স্বাদ ও ফ্লেভার দুটোই বৃদ্ধি পায়, তবে ঘি না থাকলে তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার খানিকক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দমে রেখে খিচুড়িটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার মশলা ছাড়া খিচুড়ি রান্না। প্লিজ তোমরা বাসায় একবার হলেও এই রান্নাটা ট্রাই করবে, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্না যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটি রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।